শেরপুরের সঙ্গে সহযোগ করা আপনারা বাংলাদেশের শের দুই একজন যদি কোন কারণে বিভ্রান্ত হয় আমরা 1000 জন মিলে তাদেরকে পথ দেখাবো, কিন্তু দুই একজনের জন্য 1000 জনের বিভ্রান্ত হলে হবে না। এখানে ছোট্ট একটি কারণে একজন পড়ে গিয়েছিল, এই জন্য অনেকে বিভ্রান্ত হয়েছে। সংগ্রামে সহযোগ করা আমার বক্তব্য কাজিরি করছে আমাদের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাম খান শারমিন। সংগ্রামী শেরপুরবাসী, আপনারা দেখেছেন বাংলাদেশের প্রত্যেকটা বাহিনীতে কিভাবে দলীয়করণ করা হয়েছে। এইটা ভাবার কোনো কারণ নাই। বাংলাদেশ সেনাবাহিনী সেটার থেকে মুক্ত ছিল। বাংলাদেশের সেনাবাহিনীতে প্রত্যেকটা অফিসারে এখানে দলীয়করণ করে সর্বোচ্চ চেষ্টা করেছে আওয়ামী লীগ, কিন্তু কিছু সৈনিক বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে ছিল, এটা সত্য, কিন্তু পুরো বাহিনীকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশের সেনাবাহিনীকে নতুন করে ঢেলে সাজাতে হবে, এটাকে বাংলাদেশের বাহিনী বানাতে হবে। আপনারা দেখছেন আমাদের দেশের মাটি ও মানুষের প্রতি এই ধরনের বাহিনীগুলো কি পরিমাণ অন্যায় অবিচার ও জুলুম করেছে। আমাদেরকে মা বোনদেরকে বিধবা হতে হয়েছে, স্বামী হারা হতে হয়েছে, ছেলে হারা হতে হয়েছে। এই মা বোনদের দুঃখ কষ্টের নজির আমরা আর কোথাও দেখতে পাই না। বাংলাদেশকে এটার প্রতিশোধ তুলতে হবে। বাংলাদেশকে আধিপত্যবাদ বিরোধী এই সংগ্রামে সকলকে আসতে হবে। সংগ্রামী ছাত্র জনতা, আপনারাও দেখেছেন গাজায় কি পরিমাণে অন্যায় অবিচার চলছে ইসরায়েলের দ্বারা। আমাদের এখানে একটা ইসরায়েল আছে সাউথ এশিয়ায়। আপনারা তো সবাই এই সাউথ এশিয়ার ইসরায়েলের নাম জানেন, দিল্লি। এই দিল্লি থেকে বাংলাদেশের রাজনীতিকে মুক্ত করতে হবে। বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে বাংলাদেশের মাটিতে। এইটা আর কোন পলিটিক্যাল ব্লক, এইটা আর কোন ইন্টারন্যাশনাল ব্লক এটাকে ঠিক করে দিতে পারবে না। এইটা ঠিক করবেন আপনারা, যারা রক্ত দিচ্ছেন, যারা সংগ্রাম করছেন, আপনাদের হাতেই আছে এই দায়িত্ব। আপনাদের সকলকে আধিপত্যবাদ বিরোধী এই সংগ্রাম এবং এই আমাদের যে নতুন যাত্রা এবং নতুন সংবিধানের জন্য আপনাদেরকে সংগ্রাম করার আহ্বান জানাচ্ছি। একটা কথা বলে শেষ করব, আমাদের এই ছাত্র জনতার নাগরিকের সংগ্রামে আরো কিছু মানুষ ছিলেন যাদের কথা আমরা ভুলে যেতে বসছি। আমাদের প্রবাসী ভাই বোনেরা কোন ধরনের কর্মসূচি ছাড়াই যেইভাবে রেমিটেন্স লকডাউন করছিলেন, সেই শাটডাউন আমরা কেউ কল করতে পারি না, তারা নিজেরাই নিজেদেরকে কল করছিলেন। এই রেমিটেন্স শাটডাউনের পরেও তারা মিছিল নামাইছেন। ওই সব দেশে মিছিল নামানো এত সহজ না, কিন্তু তারপর তারা মিছিল নামাইছেন। এখান থেকে এখন 25 জন সহযোদ্ধা আমাদের এখন আরব আমিরাতে বন্দী আছে। এই 25 জন সহযোদ্ধাকে মুক্তির কোনো আমরা উত্তর দেখতে পাচ্ছি না। আমরা প্রত্যেকে মাঠ থেকে এই উত্তরের কথা বলতে হবে। এই 25 জনকে মুক্ত করে রাখ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। জনতার জয় হোক। সংগ্রামী উপস্থিতি, আমরা বক্তব্যে শুনলাম প্রবাসীরা আমাদের এই আন্দোলনে যে অবদান রেখেছে, সেই অবদানকে আমরা ভুলব না। আমরা আগামীর এই নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার আমরা নিশ্চিত করতে চাই। এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক, গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক জনাব সার্জিস আলম। বক্তব্য নিয়ে আসছেন জনাব সার্জিস আলম।
সংগ্রামী ছাত্র জনতা 24শে জুলাই পেরিয়ে আমরা আরেকটি জুলাই এসে দাঁড়িয়েছি। এই বাংলাদেশটি আমাদের যে কাঙ্ক্ষিত চাওয়া পাওয়াগুলো ছিল বিগত 1 বছরে সেগুলো পূরণ হয়নি। এই জন্য আমাদেরকে দেশ গড়তে জুলাই পদযাত্রায় বের হতে হয়েছে। সংগ্রামী সহযোদ্ধারা, বাংলাদেশের প্রত্যেকটা সিস্টেম কিছু ধান্দাবাজ বাটপার ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয়া লোকজনের জন্য কলুষিত হয়েছিল। অভ্যুত্থান পরবর্তী সময় গিয়েছে, সেই লোকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। অতঃপর ওই কালপ্রিটরা আবার ওই সিস্টেমগুলোতে নতুন করে ঝেঁকে বসেছে। তারা আবার সাহস পেয়েছে আপনাদের ওই ভূমি অফিস থেকে শুরু করে সদর হাসপাতাল থেকে শুরু করে পুলিশের স্টেশন, সেখান থেকে শুরু করে সরকারি অফিস, প্রত্যেকটা জায়গায় কিছু কিছু এমন মানুষ রয়েছে যারা এখনো জনগণের সেবকরা হয়ে শোষক হয়ে উঠেছে। সংগ্রামী সহযোদ্ধারা, আমাদের এই যে লড়াই হচ্ছে এই জনগণ বিরোধী, দেশ বিরোধী, মানুষের স্বার্থ বিরোধী সকল ধরনের কালপ্রিটের বিরুদ্ধে। সংগ্রামী সহযোদ্ধারা, আমরা যখন এই নতুন লড়াইয়ে আপনাদেরকে সাথে নিয়ে নেমেছি, যখন এই কালপ্রিট গুলো দেখছে যে আমাদের এই অগ্রযাত্রাকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না, তখন তারা বিভিন্ন ভাবে আপনাদেরকে আসতে বাধা দেওয়া শুরু করেছে। তখন তারা বিভিন্ন ভাবে আপনাদেরকে ভয় দেখানো শুরু করেছে। তখন তারা বিভিন্ন ভাবে পিছন থেকে ষড়যন্ত্র করা শুরু করেছে। তখন তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রোপাগান্ডা ছড়ানো শুরু করেছে। সংগ্রামী সহযোদ্ধারা, আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এই বাংলাদেশে আমরা অন্ধভাবে কাউকে বীর মানব না। কেউ যদি 95টা ভালো কাজ করে সেটার জন্য ভালো বলবো, আবার যদি 5টা খারাপ কাজ করে সেটার জন্য তাকে খারাপ বলবো। একইভাবে কেউ যদি 95টা খারাপ কাজ করে তাকে যেমন খারাপ বলবো, 5টা ভালো করলে সেটাও ভালো বলবো। আমরা আগামীতে আমাদের এই বিবেককে আর কোন দল, ব্যক্তি, গোষ্ঠী, মার্কা, প্রতিষ্ঠানের কাছে আর বন্ধক দিব না। সংগ্রামী সহযোদ্ধারা, আমরা ভুলি নাই এই বাংলাদেশে 24শে জুলাইয়ে তার পূর্বে কোন কোন প্রতিষ্ঠানগুলোকে শেখ হাসিনা কিভাবে ব্যবহার করেছিল। আমরা ভুলি নাই কিভাবে কোন প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। আমরা ভুলি নাই কিভাবে আয়না করে বছরের পর বছর ধরে আমার মুসলিম ভাইদেরকে বন্দী করে রাখা হয়েছিল। আমরা ভুলি নাই কিভাবে শাপলা চত্বরে ওই পিলখানায় 24শে অভ্যুত্থানে কোন বাহিনীকে ব্যবহার করে আমাদের উপরে গণহত্যা চালানো হয়েছিল। সংগ্রামী সহযোদ্ধারা, আগামীর বাংলাদেশকে হতে হবে সাহসের বাংলাদেশ। আগামীর বাংলাদেশকে হতে হবে সামনে এগিয়ে চলার বাংলাদেশ। আগামীর বাংলাদেশকে হতে হবে প্রতিরোধের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হতে হবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে প্রতিবাদ করার বাংলাদেশ। শেরপুরের সংগ্রামী সহযোদ্ধারা, বিপ্লবের সহযোদ্ধারা, শেরপুরের আমাদের শের ভাই বোনেরা, আপনারা আজকে এই শেরপুরের উন্মুক্ত মঞ্চে একটা পথসভায় হাজার হাজার মানুষের যে জনসমুদ্র দেখিয়েছেন, এই জনসমুদ্র আমাদেরকে আজীবন আপনাদের জন্য লড়াই করে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়ে যাবে। আমার সংগ্রামী সহযোদ্ধারা, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদি ভয় পাই তাহলে সেখানেই শেষ, কিন্তু আমরা যদি রুখে দাঁড়াই সেটাই হবে আগামীর বাংলাদেশ। সংগ্রামী সহযোদ্ধারা, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আগামী
আগামীর বাংলাদেশে দেশ গঠনের জন্য যেই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষমতা আপনাদের আছে, সেখানে যেন আমরা সৃষ্টিকর্তার দ্বারা এই বিবেকবোধটাকে কোন জায়গায় বন্ধন না রাখি। আমরা যদি ভালোকে ভালো বলার সাহস দেখাই, তাহলে ভালোরা মৃত্যুর পরোয়ানা না করে আপনার সামনে দাঁড়িয়ে যাবে। সংগ্রামী সহযোদ্ধারা, যদি বাংলাদেশকে কাঙ্ক্ষিত জায়গায় দেখতে চাই, নিজের দায়িত্বটা নিজের পালন করতে হবে। শুধুমাত্র অন্য দলের বলে, অন্য মতের বলে আমরা যেন কাউকে প্রতিপক্ষ না মনে করি, আমরা যেন কাউকে শত্রু না বানাই। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ ভাবে আগামীর আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ব, জুলাইয়ের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ব, অভ্যুত্থানের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ব। সেই বাংলাদেশ গড়ার যাত্রা এই শেরপুর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। আপনারা কেমন আছেন? প্রিয় শেরপুরবাসী, জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা আপনারা হাজারো জনতা এসে আজকে সফল করেছেন। এজন্য আপনাদেরকে প্রথমেই জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় শেরপুরবাসী, দেশ গড়তে জুলাই পদযাত্রায় নেমেছে জাতীয় নাগরিক পার্টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এক দফার মাধ্যমে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল সেই আমাদের কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, যার মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে দিল্লিতে পালিয়েছিল। সেই দিল্লিতে শেখ হাসিনা বসে রয়েছে, আওয়ামী লীগের হাজারো সন্ত্রাসীকে দিল্লি আশ্রয় দিয়েছে। কিন্তু এই সীমান্তে, এই শেরপুরের সীমান্ত থেকে প্রতিনিয়ত পুশিন করে বাংলাদেশে জনগণকে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এই পুশিনের বিরোধিতা করেছি। আমরা ভারত সরকারকে স্পষ্টভাবে বলেছি যে সীমান্তে কোনো হত্যাকাণ্ড আমরা মেনে নেব না, সীমান্তে কোনো পুশিন আমরা মেনে নেব না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা এও বলেছি পুশিন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশিন করুন, শেখ হাসিনাকে পুশিন করুন। আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড়া করাবো। প্রিয় সংগ্রামী শেরপুরবাসী, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী জুলাই পদযাত্রা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছরের মধ্যেও আমরা এখনো দৃশ্যমান বিচার দেখিনি। আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে, প্রশাসনে ঘাটতি মেরে বসিয়ে রয়েছে। আমরা গোপালগঞ্জে দেখেছি কিভাবে আওয়ামী সন্ত্রাসীরা ছবল মেরে উঠতে চেয়েছিল, কিন্তু আমরা স্পষ্ট ভাবেই বলেছি গোপালগঞ্জ কেন বাংলাদেশের কোন জায়গায় মুজিববাদীদের আমরা আর দাঁড়া হতে দেব না। যারা এখনো প্রশাসনে, পুলিশে আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছে, আওয়ামী লীগের সন্ত্রাসীদের, আওয়ামী লীগের এমপিদেরকে প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। প্রিয় সংগ্রামী শেরপুরবাসী, আমরা জানি এই শেরপুর জীববৈচিত্র্যময় এলাকা। এই শেরপুর প্রতি বছর বন্যায়, পাহাড়ি ঢলে বন্যার কারণে শেরপুরের মানুষ দুঃখ দুর্দশাগ্রস্ত হয়। এই শেরপুরে প্রাকৃতিক বন রয়েছে, সেই বন উজাড় করার কারণে, খাদ্য সংকটের কারণে হাতি লোকালয়ে চলে আসে। প্রতি বছর হাতির পদদলিত হয়ে বিভিন্ন মানুষ মারা যাচ্ছে। আমাদের শেরপুরে হাসপাতাল থাকলেও চিকিৎসা সেবা নাই, ডক্টর নাই। আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা পর্যাপ্ত নয়, তরুণদের জন্য কর্মসংস্থান নাই। শেখ হাসিনা বাংলাদেশকে বিগত আমলে, আপনারা হয়তো শেখ হাসিনা 30 বছর এই শেরপুর শাসন করেছে আওয়ামী লীগ, কিন্তু শেরপুর প্রকৃত উন্নয়ন পায় নাই। উন্নয়ন পেয়েছে শুধুমাত্র সে আওয়ামী দোসরেরা, সে আওয়ামী সন্ত্রাসীরা, যারা দেশের টাকা লুট করে এখন বিদেশে পলাতক অবস্থায় আছে। প্রিয় শেরপুরবাসী, আপনারা নিজেরাই চিন্তা করুন, আপনারা নিজেরা ভাবুন যে যেই জুলাই গণ অভ্যুত্থানে আপনাদের শেরপুরের সন্তানেরা শহীদ হয়েছেন, সারা দেশের মানুষ রাজপথে নেমে এসেছিল সে আওয়ামী লীগের বিরুদ্ধে। আপনাদের এই শেরপুরের উন্নয়নের জন্য, বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য
শেরপুরবাসীর ভাগ্য পরিবর্তনের জন্য। জাতীয় নাগরিক পার্টি সেই প্রকৃত উন্নয়নের, সেই সুষম উন্নয়নের রাজনীতি করতে চায়। প্রিয় সংগ্রামী শেরপুরবাসী, দেশব্যাপী সংস্কারের আলাপ আলোচনা চলছে। আমরা বলেছি 5ই আগস্টের মধ্যে যে কোনো মূল্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে, সাথে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। ঐক্যমত্য কমিশন বলেছে 2-3 দিনের মধ্যেই জুলাই সনদের কার্যক্রম নিশ্চিত করা হবে। আমরাও চাই যদি 5ই আগস্টের মধ্যে যদি এটি ঘোষণা করা না হয়, 3রা আগস্ট আমরা ঢাকায় আসছি। ঢাকায় আমরা কিন্তু জুলাই সনদ ঘোষণাপত্র আদায় না করে ঢাকার শহীদ মিনার আমরা ছাড়ব না। জুলাই সনদে আমরা বলেছি যেই কারণে একটি স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হলো, সেই রাষ্ট্রের সংস্কার করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না। একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা, সেই রাষ্ট্র আমরা পরিবর্তন চাই। এজন্য আমরা বলেছি উচ্চকক্ষ লাগবে, এবং এই উচ্চকক্ষ অবশ্যই পিআর পদ্ধতিতেই হতে হবে। উচ্চকক্ষ পিআর পদ্ধতির মাধ্যমে আমরা এই জুলাই সনদে স্বাক্ষর করতে পারি। যদি মৌলিক সংস্কার না হয়, যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন এই জুলাই সনদের মাধ্যমে না নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে এই জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি সমর্থন দিবে না। আমরা আরো বলতে চাই যে জুলাই সনদের পাশাপাশি জুলাই ঘোষণাপত্র ছাত্র জনতার দাবি ছিল, কিন্তু সরকার বারবার এই দাবিকে উপেক্ষা করেছে। কিন্তু এবার 3রা আগস্ট সেই দাবি উপেক্ষা করার কোন সুযোগ আমরা দেব না। জুলাই ঘোষণাপত্র অবশ্যই জারি করতে হবে এবং নতুন সংবিধানে তা যুক্ত করতে হবে। প্রিয় সংগ্রামী শেরপুরবাসী, আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে 3রা আগস্ট জড়ো হচ্ছে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ইনকিলাব ইনকিলাব।